সোনাই সমষ্টির দক্ষিণ মোহনপুর দ্বিতীয় খণ্ডে কাজিরাহর দাসপাড়ায় সাধন দাসের হাতে কিছু টিন তুলে দেন 2026-এ সোনাই সমষ্টি থেকে জনতা দল ইউনাইটেড এর বিধায়ক পদ প্রার্থী মিনার হোসেন মাজার ভূঁইয়া। ভিডিওতে বিস্তারিত। আমার নাম সাধন দাস, আমার বাড়ি সোনাই বিধানসভা এলাকার খাজিটোর দ্বিতীয় খণ্ডত। আমার গরু পলিথিন লাগাইলে আমি ওর বড় অসহায় মানুষ। আমার গরু পলিথিন দেখিয়া মিনালু ভাই আমার টিন দিছেন, আমি মিনালু ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর তার লগে রইমু 2600 এমএলএ ভোট খালাইবা, তার লগে রইমু। আর আমার তরফ থেকে তাদের ধন্যবাদ দিয়ার। আমি দিলীপ কুমার দাস, রিটায়ার্ড টিচার। আমার বাড়িতে মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে আমি তাহলে একটা প্রস্তাব দিয়েছিলাম। আমার গাঁৱত সাধন কুমার দাস, তার কোনো ছেলে হলো নাই। মানুষ একা ছেলেটাও একটু আগে কদিন আগে মরছে, 14 বছর ছেলে হয়েছিল। এরপরে যখন আমি প্রস্তাব দিলাম, তাহলে আমার প্রস্তাবে রাজি হইয়া আজকে সাধন কুমার দাসের গরু আনিয়া তারা টিন 2 বান্ডিল দিছেন। এতে আমরা গ্রামবাসী সবাই ওনার কাছে কৃতজ্ঞ, যে ওনার ভবিষ্যতে যেন ইলেকশন খেলাইয়া জিততে পারেন, এই আশা করি। আর আমরাও সদা সর্বদা সঙ্গে রইব। আমি গত একদিন আগে এখানে এসেছিলাম একটা মিটিং। তখন আমার এই কাকু আমাকে বলেছিলেন যে এই ঘরের পলিথিন আমার উপরে পলিথিন রাখা। এই ঘরের কন্ডিশন দেখে তার কোনো ছেলে হইলেও নাই। কয়েকদিন আগে তার কোনো ছেলে মারা গেছে 16 বছরের। একটু সহযোগিতা করা লাগে, আজকে আমি কিছু টিন দিয়ে সহযোগিতা করছি। তাই না, মোটামুটি আমি টিনটা দেওয়ায় খুশি হয়েছি। আর আমিও দিতে পারা আনিয়া দেওয়ার জন্য আমিও মনে একটা তৃপ্তি আইছে যে আমি তার কথাটা রাখতে পারছি, আনিয়া দিতে পারছি। 2001 এখানে এজিপি আর বিজেপির ক্যান্ডিডেট আসলা 3য় স্থানে ছিল 17,000 ভোট হইয়া। আর কংগ্রেসের আসলা প্রাক্তন বিধায়ক কুতুব আহমদ মজুমদার 2য় স্থানে ছিল। নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন লস্কর। আমিও ভাবছি এই যে 26 আমি নির্বাচিত হই, শোনাই জনগণ আমাকে নির্বাচিত করবেন। কংগ্রেস আর এজিপি বিজেপির মিত্র জোটের 2 ক্যান্ডিডেটে মিলিয়া 30 থেকে 35,000 ভোট পাইবা। আর আমি 60 থেকে 65,000 ভোট পাইয়া বিধায়ক নির্বাচিত হইমু। আর শোনাই জনগণ আমাকে নীরবে সহযোগিতা করছেন। বিভিন্ন দলের কর্মীরাও আমাকে সাহায্য সহযোগিতা করছেন, যে বলছেন আমরা আপনাকে ওপেন না হইলে আমরা ইন্টারনেট আপনারা আমরা সাহায্য করবো, আমরা আপনার বিধায়ক নির্বাচিত করতাম, আমরা নতুন মুখ চাই। আর সোনাই সমষ্টির এখনো আমার 100-র উপরে মানুষ রয়েছেন, তারা আমার টিন দেওয়ার লাগি। সোনাই সমষ্টি যদি কেবল গাছ থেকে পড়ে কোনো মারা যায়, আমার কাছে ফোন যায়, ডেইলি 30-35টা ফোন যায় মানুষের অভাব অভিযোগের জন্য। আমি রোজ ফার্স্ট 6টা অভিযোগের আমি সমাধান করি। কালকে যে মানুষ মারা গেছে, আমার 4-5টা ফোন গেছে। সেও গাছ থেকে পড়ে মরলেও আমার কাছে ফোন যায়। বেঙ্গালুরু অ্যাক্সিডেন্ট হইলেও আমার কাছে ফোন যায় সোনাই সমষ্টির। মোটামুটি প্রত্যেক অভিযোগ আমার কাছে আসে। আর আমি দীর্ঘ 2 বছর থেকে সোনাই সমষ্টির আছি। প্রত্যেক পাড়ায় প্রত্যেক গলি আমি আসা যাওয়ার আসি। সোনাই জনগণ ডেইলি আমার সঙ্গে যোগাযোগ করেন যে আমাদের এখানে এসে। আজকে 8-10 জায়গা থেকে ফোন আইসি আমার কাছে, সোনাই সমষ্টির নতুন সংযুক্ত আলগাপুর গোবিন্দপুর থেকে আমরা একটা টিন দিয়ে সাহায্য করো। স্বাধীন বাজার থেকে আমাদের ফোন গেছে। ও বাসন্তী তো 3-4 জনে হয়েছেন। প্রায় 100 জনের মতো লিস্ট আমার কাছে আছে, যে তারা টিন লাগে সুবিধা বড় অসুবিধার জন্য। আমি এটা টার্গেট রাখছি, এটা আমি পুরা করবো। রাস্তা 40টার মতো রাস্তার থেকে অভিযোগ আইছে, আমরা রাস্তায় একটু মাটি দিয়া দেও। আমি কই না, আমার পাবলিকে ডিমান্ড দেয়, পাবলিকে দাবি রাখে। কালকে আমার কাছে 3-4 জনে ফোন মারছেন। বর্তমানে রমজান মাসও আমরা দারুল কিরাত হয়, সোনাই সমষ্টির ফার্স্ট 6টা দারুল কিরাত থেকে হয়েছে, আমরা একটু সহযোগিতা করো। আশা ইনশাআল্লাহ আমি এটা সহযোগিতা করার চেষ্টা করবো, বা সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি। আমি যে শুধু নির্বাচনের ভোট পাওয়ার জন্য না, আমি মানুষের সেবা, সোনাই সমষ্টির জনগণের কাজ আমি করিয়া যাই। আর অদূর ভবিষ্যতে আমি যতদিন বাঁচিমু সোনাই সমষ্টির জনগণের সঙ্গে আমি থাকবো, তাদের আমি কাজ করবো। আর তারা আমাকে নির্বাচিত করবা, এটা আপনারা ভোট গণনা কাউন্টিং করে পাইবা। হয়তো 17,000 থেকে এজিবির ভোট 5,000 হইতে পারে। 2011 রশিদ আহমদ মজুমদার এজিবির ভোট পাইছে মাত্র 5,000। তখন এজিবির বিধায়ক ছিলেন 25 জন। বর্তমান সময় এজিবির বিধায়ক মাত্র 9 জন। 5,000 থেকে এজিবির ভোট কমতে পারে। আর কংগ্রেসের ভোট হলো 1991 ইংরেজিতে সিটিং এমএলএ আব্দুল রব লস্কর 7,000 ভোট পাইয়া 6 নম্বর স্থানে আসলা। এই বছর কংগ্রেস আর এজিপির 2 জনে মিলে 20,000-এর ভিতরে থাকতে পারে ভোটের অবস্থান। 20,000 হইলে আমি 80-85,000 ভোট হইয়া আমি নির্বাচিত হইমু। আর জনগণ আমার সঙ্গে আছে, আমি জনগণের সঙ্গে আছি। বুড়ারে ভোট দিত, আমি জোরে ভোট আনতে পারতাম না। আর বুড়ারে ওখানে হইতেন আমরা ন্যায় পক্ষে ভোট দিমু, বা অন্যায় বিপক্ষে ভোট দিমু। আর কংগ্রেসের অবস্থান আপনারা দেখছেন, কংগ্রেসের কংগ্রেসের খবর, কেউ নকল কংগ্রেসী, কেউ আসল কংগ্রেসী। কংগ্রেসী এরা খবর
এক কংগ্রেসিরে আমরা ছাগল আর কংগ্রেসিরে করতাম এইরকম অভদ্র ব্যবহার কংগ্রেসিরা করছই। শুধু এই সুনাই সমষ্টি না, বরাবলির একমাত্র অজিত সিং ছাড়া যতজন ক্যান্ডিডেট কংগ্রেসে দিছে, বিজেপির থেকে আনেওয়ালা এরারে দিছে, যারা 30 বছর 35 বছর বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিরোধিতা করছেন তারা কংগ্রেসে ক্যান্ডিডেট দিছে। আর যারা 30-35 বছর কংগ্রেস হইয়া কাজ করছেন তারা কিডনি ডাউন হওয়া ধরছে কংগ্রেস করতে করতে, কংগ্রেসে টিকিট দিছে না। সঞ্জীব রায় কাটলি চড়ার প্রাক্তন কংগ্রেসের বিধায়কের ছেলে, গৌরীশঙ্কর রায়ের ছেলে গতকালকে একটা স্টেটমেন্ট দিছইন, আমি 35 বছর থেকে কংগ্রেস করছি, আমি টিকিট পাইছি না বড়হলাত। আর টিকিট দেওয়া হয়েছে অমিত কারবার, তুমি 3 মাস আগে বিজেপিতে গিয়ে কংগ্রেস আইছি। আর যারা কংগ্রেসের পক্ষে 30-40 বছর কাজ করিয়া কিডনি ডাউন হয়ে গেছে তারা কংগ্রেসে টিকিট দিছে না, যার বিনিময়ে কংগ্রেসের অবস্থান 10,000-এর ভিতরে থাকতে পারে। আর এজিবির কথা হইয়া লাভ নাই, 5 থেকে 7,000 ভোট এজিবিও পাইব। আমার কন্টেস্ট হইব তৃতীয় খবর লই কন্টেস্ট হইব, কংগ্রেস আর এজিবি তৃতীয় চতুর্থ স্থানে থাকবো, আমি নির্বাচিত হইমু অন্য খবর লই কন্টেস্ট করে দ্বিতীয় স্থানে অন্য থাকবো, কংগ্রেস বিজেপি থাকতো না, এটা আপনার নিশ্চিন্ত থাকবা। আর আমার জয়ও আশাবাদী, সোনাই জনগণ আমাকে নির্বাচিত করবেন আর আশাবাদী আমি 100% আমি জয় হইমু। আগামী দিনে সোনাই সমষ্টির বিধায়ক আমিও নির্বাচিত হইমু। ধন্যবাদ।